আসসালামু আলাইকুম। মানুষের জীবনে এমন অনেক কষ্ট থাকে যেগুলি মানুষ সবার কাছে শেয়ার করতে পারে না। আবার যদি আপনি এই কথাগুলো মানুষের সাথে শেয়ার করেন, তাহলে আপনি হাসির পাত্র হবেন, নয়তোবা তার কাছে আপনি ছোট হয়ে যাবেন। এর জন্য অনেক কষ্টের কথাগুলো যেগুলো আমরা কারো কাছে শেয়ার করতে চাই না। অনেক সময় চিন্তা করি যে মানুষের সাথে যদি আমরা আমাদের এই কষ্টের কথাগুলো শেয়ার করি, হয়তো একটু হালকা হয়ে যাব। কিন্তু সবসময় আর মনের কথাগুলো শেয়ার করার পরে আর এটা আমাদের অনুকূলে থাকে না। মানুষ আপনার এই কথা নিয়ে, মানুষের আপনার এই বিষয়টি নিয়ে অনেক হাসি তামসা করে। অনেকে তো আপনাকে রীতিমতো এই বিষয়টা নিয়ে লজ্জাইতে থাকে। যখনই সুযোগ পাবে সে এই বিষয়টা নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করবে না। আসলে সবাই কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী হবে না কখনোই। কিছু কিছু মানুষ থাকবে যে আপনার ভালো কাজগুলিকেও তার কাছে খারাপ লাগবে। আপনি যদি ভালো কাজ করেন সে সহ্য করতে পারবে না। আপনি যদি উপরে যেতে চান তাহলে সে চেষ্টা করবে আপনাকে নিচে নামানোর জন্য। এটা আমাদের সবচেয়ে বড় একটি খারাপ লক্ষণ। আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনি সবার কাছ থেকে যে ভালো ব্যবহার আশা করবেন, এটা কখনো নয়। মানুষের সাথে ভালো ব্যবহার করলে আপনি তার প্রতিদান তো অবশ্যই পাবেন, কিন্তু সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে না। কিছু মানুষ আপনার এই ভালো ব্যবহার কেউ খারাপ মনে করবে, তার বিপক্ষে বলতেছেন এমন মনে করবে, কিন্তু এর জন্য ভালো ব্যবহার করা তো ছেড়ে দেওয়া যাবে না। চরিত্র যার যত বেশি সুন্দর হবে, সে দুনিয়ার মানুষের কাছে এবং আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে। এর জন্য চরিত্রশীল মানুষের দাম অনেক বেশি। যাদের চরিত্র নিয়ে তাদেরকে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা, ফেরেশতাগণ কেউ তাকে পছন্দ করে না। এর জন্য সবসময় চেষ্টা করা যে আমার চরিত্রকে আমি সুন্দর রাখবো, মানুষের সাথে সুন্দর করে কথা বলবো, মানুষকে নিয়ে কখনো হাসি তামসা করব না, কারো দুর্বলতা নিয়ে তাকে কষ্ট দিব না। তাহলেই হবে এটা মনুষ্যত্বের কাজ। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় কেউ যদি কোনো বিপদে পড়ে যায়, আমরা তার দিকে হাত বাড়াই না। মনে করি যে সে বিপদে পড়ছে, আমার কি। আসলে একটা সময় ঘুরে দেখা যাবে যে আমিও এই ধরনের বিপদে পড়ে গেছি, তখন আমারও পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। আমরা অনেক সময় দেখতে পাই রাস্তার আশেপাশে অনেক মানুষ রয়েছে যাদের হাত নেই, পা নেই বা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তাদেরকে আমরা ভিডিও করতে শুরু করে দেই, তাদেরকে আমরা দেখেও না দেখার পান করি। কিন্তু একটা সময় চিন্তা করে দেখুন তো, সে যদি আপনার ভাই হতো, বোন হতো, তাহলে আপনি কি তাকে ফেলে চলতে পারতেন? তাকে নিয়ে কি আপনি মজা করতে পারতেন? আসলে আমরা এই জিনিসগুলো কখনই পারতাম না। এর জন্য অসহায় যে মানুষগুলো আছে তাদেরকে আমরা যতটুকু পারি তাকে সহযোগিতা করা। একজন মানুষকে আপনি ধনী করে দিতে পারবেন না, কিন্তু অসহায় মানুষের জন্য আপনি একবেলা খাবারের জন্য আপনি ব্যবস্থা করতে পারেন। মানুষ মানুষের কাছে আসে অচেনাভাবে। চরিত্রের কারণে মানুষ সবার চোখে ভাসে। আপনার চরিত্র যদি সুন্দর হয়, আপনি যদি অসহায় মানুষদের প্রতি আপনার যদি আগ্রহ থাকে যে তাদের জন্য আমি কিছু করব, তাদের জন্য কিছু করতে চাই, সেই মানুষগুলো অমর হয়ে যায়। সেই মানুষগুলোর জন্য মানুষের মন কাঁদে। আপনি চলে যাবেন সেই জায়গা ত্যাগ করে, কিন্তু আপনি তার জন্য কিছু করেছেন, তার বিপদের সময় আপনি তার পাশে দাঁড়িয়েছেন, তার যা চিরদিন মনে থাকবে। মানুষের এই জিনিসটি সবচেয়ে বেশি মনে থাকে, তার বিপদের সময় তার পাশে কে ছিল। আপনি যদি তার বিপদের সময় পাশে থাকতে না পারেন, তাহলে এটা তার মনে থাকবে যে আমার বিপদের সময় সে আমার পাশে থাকেনি, তার কাছে হাত বাড়িয়েছিলাম কিন্তু সে আমাকে সাহায্য করেনি। এর জন্য কেউ যদি আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি বিপদে থাকে, তাকে নিয়ে হাসি তামসা না করি, তাকে আমরা বিভিন্ন দিক দিয়ে হেল্প করতে পারি।
মনের দিক দিয়ে হেল্প করতে পারি, তাকে আর্থিক সহযোগিতা দিয়ে হেল্প করতে পারি। এর জন্য আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং নিজের চরিত্রকে আমরা সুন্দর করে দিই। তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে। আল্লাহ রব্বুল আলমিনও আমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।